হ্যালো লিসেনার, বিগত লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে জাভাতে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ক্লাসের জন্য একটা মেইন মেথড লিখতে হয়। এছাড়াও আমরা দেখেছি যে কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটাকে ইনিশিয়ালাইজ করতে হয়। তো যেহেতু আমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে, তো আজকের লেকচারে আমরা জাস্ট একটা ক্যালকুলেটর প্রোগ্রাম বানিয়ে ফেলবো, যে আমরা ইউজারের কাছ থেকে দুইটা ভ্যালু নিব এবং সেই দুটা ভ্যালুর মধ্যে আমরা নর্মাল ক্যালকুলেটরে যে ধরনের অপারেশনগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি, যেমন অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, এই ধরনের অপারেশনগুলো আমরা আজকে করবো। তো এই জন্য ফার্স্টে আমি আমার ডিফল্ট প্যাকেজের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করে নিই এবং ক্লাসের আমি নাম দিই ক্যালকুলেটর। ওকে, তো এই ক্লাসের জন্য ফার্স্টে আমাদেরকে কী করতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট, দ্যাট মিনস আমাদের মেইন মেথডটা লিখতে হবে। তো ইক্লিপসে মেইন মেথড লেখার কিছু শর্টকাট ওয়ে আছে, যেমন আপনি যদি জাস্ট মেইন লিখেন ছোট হাতে, এরপর আপনি কন্ট্রোল স্পেস যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই মেইন মেথডটা দেখতে পারবেন। এবার এখান থেকে ক্লিক করলেই চলে আসবে। তো ইক্লিপসে এই মেইন মেথডটা লেখার জন্য শর্টকাট কিছু ওয়ে আছে। তো আমি আপনাদেরকে জাস্ট এই প্রোগ্রাম করতে করতে কিছু শর্টকাট টেকনিকগুলো শিখিয়ে দেবো। যেমন আপনি যদি জাস্ট শুধু মেইন লিখে কন্ট্রোল স্পেস ক্লিক করেন তাহলেই আপনি অনেকগুলো মেথড দেখতে পারবেন এবং ফার্স্টে আপনাকে সাজেস্ট করবে এই মেইন মেথডটা। তো জাস্ট আপনি ইন্টার ক্লিক করলেই দেখবেন এই পুরো মেথডটা অটোমেটিক্যালি লেখা হয়ে গেছে। তো দ্যাট মিনস আপনি যখন অনেক বড় কোনো প্রোগ্রাম করবেন তখন আপনি এই সমস্ত শর্টকাট টেকনিকগুলো ফলো করলে খুব ফাস্ট আপনি কোড করতে পারবেন। তো এখন আমাদের ফার্স্টে যে কাজ সেটা হলো, যেহেতু আমরা ইউজারের কাছ থেকে দুইটা ভ্যালু নিব, তো আপাতত আমি ভ্যালুগুলো না নিয়ে আমি আগে থেকে ডিক্লেয়ার করে রাখি যে ভ্যালুগুলো কী হবে। সো হচ্ছে আমি দুইটা ভ্যালু ডিক্লেয়ার করি। ওকে, তো ভ্যালুগুলো আপাতত আমি ইন্টিজার হিসেবেই নিয়ে রাখতেছি। ইন্টিজার a ইকুয়ালস টু 20 অ্যান্ড ইন্টিজার b ইকুয়ালস টু 6। ওকে, এখন এই দুটো ভ্যালুর মধ্যে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করব। কি কি করব? অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন। ওকে, তো আমরা ফার্স্টে অ্যাডিশন করব। তো অ্যাডিশন করার জন্য কি করতে হবে? আমাদেরকে এই দুইটা ভ্যালুর মধ্যে যোগ করতে হবে। সো a প্লাস বি, তাই না? এটা করার পর যে রেজাল্টটা হবে সেটা আমরা কার মধ্যে রাখবো? ইকুয়ালস টু অ্যাসাইন করবো কার মধ্যে বলেন তো? অ্যাডিশনের মধ্যে। সো অ্যাডিশন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো অ্যাডিশনের ডাটা টাইপটা কী হবে বলেন তো? ইন্টিজার। এই ওকে, জাস্ট এই লাইনটা আমরা ক্লোজ করে দিলাম। তো এই হলো আমাদের ফার্স্ট অপারেশনটা কমপ্লিট। দেন একইভাবে আমরা একটা অপারেশন করবো কি, ইন্টিজার সাবট্রাকশন ইকুয়ালস টু a মাইনাস বি। এরপর হচ্ছে থার্ড যে অপারেশন সেটা হচ্ছে ইন্টিজার মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু a ইন্টু বি। মাল্টিপ্লিকেশন বানান একটু ভুল হয়েছে। ওকে ফাইন। এরপরে কি লাস্টে যেটা হচ্ছে ডিভিশন, ইন্টিজার ডিভিশন ইকুয়ালস টু a ভাগ বি। তো আমাদের অপারেশনগুলো করা কমপ্লিট। তো এখন যদি আমরা এই অ্যাডিশন, এই সাবট্রাকশন এগুলোকে যদি আমি প্রিন্ট করতে চাই, দ্যাট মিনস আমি যদি কনসোলের রেজাল্টগুলো দেখতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটা লিখে আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো যেহেতু এই লাইনটা আমাদের বারবার লিখতে হয়, তো এই লাইনটা লেখার জন্য একটা শর্টকাট টেকনিক আছে। সেটা হলো কি, SYSOUT। জাস্ট এটা লেখার পর কন্ট্রোল স্পেস দিলেই চলে আসবে এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনটা। ওকে, তো জাস্ট আমি এখানে কী করবো, ফার্স্ট হচ্ছে আমি স্ট্রিং নেই আর কি, যে দেখায় এমন করে AWITION অ্যাডিশন প্লাস, এরপর হচ্ছে আমি ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিই। ওকে, তো সেম একইভাবে আমি জাস্ট এটাকে একটু কপি করি। ওকে, তো এখানে অ্যাডিশনের জায়গায় কী হবে? সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, দ্যাট মিনস এগুলো কি স্ট্রিং। আমি এখানে যা লিখবো দ্যাট মিনস এই যে ডাবল কোটেশনের মধ্যে আমি যা লিখবো সেটা কিন্তু সরাসরি প্রিন্ট করবে। এটার মধ্যে কোনো ভেরিয়েবল বা কোনো কিছু কিন্তু আমরা রাখতে পারবো না। তো ভেরিয়েবলগুলোকে আমরা কীভাবে ডিক্লেয়ার করলাম? এই প্লাস সাইন দিতে না, মানে এখন অ্যাডিশনের রেজাল্ট যা হবে দ্যাট মিনস a প্লাস বি যোগ করলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা কিন্তু অ্যাডিশনের মধ্যে এখানে চলে আসবে। তো এরপরে কি এখানে দিতে হবে কি সাবট্রাকশন। ওকে, এরপরে কী হবে এখানে মাল্টিপ্লিকেশন এবং এরপর ডিভিশন। ওকে, তো ডিভিশন বানটা আমি জাস্ট এভাবে আপনি কপি করে পেস্ট করে দেবেন, জিনিসটা আরও ইজি হবে। ওকে ফাইন।
তো এখন যদি আমি প্রিন্ট করি প্রোগ্রামটিকে, কী হবে দেখেন, আমাদের অলরেডি সবগুলো আমরা আউটপুট দেখতে পাচ্ছি, যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। তো এখানে যে ডিভিশনটা হলো, তো এইটার অ্যাকচুয়াল রেজাল্ট কি 3 কিন্তু না। তো যেহেতু আমি ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতেছি, তো সেহেতু কিন্তু আমাকে এই ফ্র্যাকশন সে আর দেখাচ্ছে না। তো এই ফ্র্যাকশন দেখাতে হলে আমাদের কী করতে হবে, এগুলোকে জাস্ট ফ্লোট করে দিতে হবে, ফ্লোট, আর কিছুই না। ওকে, সবগুলো কী হবে তখন, ফ্লোট। এখন একদম ক্যালকুলেটরের মতো অরিজিনাল রেজাল্টগুলো আমরা পেয়ে যাব। দেখেন একদম হচ্ছে অ্যাকুরেট যে রেজাল্ট সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমার কাজ হলো যে আমি এগুলোকে আর একদম সরাসরি ডিক্লেয়ার করে দিব না, ফোর্সলি ডিক্লেয়ার করবো না, আমি এগুলোকে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে একটা ক্লাসের হেল্প নিতে হবে, সেই ক্লাসটা হলো স্ক্যানার একটা ক্লাস। ওকে, তো আপাতত আমি এগুলোকে কমেন্ট করে দিই। তো স্ক্যানার ক্লাসটা যেহেতু নিতে হবে আমাদেরকে, তো যেহেতু আমি এই লাইন দুটোকে কমেন্ট করে দিলাম, সো এগুলো এখন আর অ্যাকচুয়াল ভেরিয়েবল হিসেবে কাজ করবে না, তো এই কারণে ইররগুলো দেখাচ্ছে। তো এগুলোকে আমি ঠিক করে ফেলতেছি, সমস্যা নেই। তো এখন আমাদের কাজ হলো একটা ক্লাস নিতে হবে, সেটা হলো কি স্ক্যানার ক্লাসটা। তো স্ক্যানার ক্লাস নেওয়ার জন্য এই ক্লাসটা অ্যাকচুয়ালি কোথায় আছে, একটা প্যাকেজের মধ্যে আছে। আমি একদম ফার্স্টের দিকে লেকচারে ডিসকাস করেছিলাম যে জাভাতে ইউটিল, ম্যাথ এগুলোর নামে কিছু ক্লাস আছে, ল্যাং। হ্যাঁ, তো ইউটিল একটা প্যাকেজ আছে, এই প্যাকেজটা আমাদের ইম্পোর্ট করতে হবে। তো প্যাকেজটা কীভাবে ইম্পোর্ট করবো আমরা, ইম্পোর্ট এইভাবে একদম হচ্ছে ক্লাসের উপরে এভাবে লিখতে হয়, ইম্পোর্ট জাভা ডট ইউটিল। এই যে ইউটিল ডট দিয়ে যদি স্টার দিয়ে দিই, তার মানে কি ইউটিল প্যাকেজের মধ্যে যত ক্লাস আছে সবগুলো ক্লাস আমরা এখন ইউজ করতে পারবো এই ক্যালকুলেটর ক্লাসের মধ্যে। বাট আমি চাচ্ছি না যে এত ক্লাস আমরা ইউজ করবো, আমি জাস্ট স্পেসিফিকলি ইউটিল প্যাকেজের মধ্যে যে শুধুমাত্র স্ক্যানার ক্লাসটা আছে ওই ক্লাসটাকে আমি আপাতত ইউজ করতে যাচ্ছি, কারণ খামাখা এতগুলো ক্লাস আমার হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে নিয়ে এসে আমার লাভ দিই, তাই না? সো আমি এখানে স্ক্যানার ডট স্ক্যানার দিয়ে দিলাম। দ্যাট মিনস কি আমরা এখন স্ক্যানার ক্লাসটাকে লিখতে পারবো। সো আমি লিখি SCA স্ক্যানার SC ইকুয়ালস টু নিউ স্ক্যানার। তো কেন ওই যে নিউ স্ক্যানার লিখলাম, তারপর হচ্ছে আমি এখানে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, দেওয়ার পর এটার মধ্যে লিখবো আমি সিস্টেম ডট ইন। তো এখন আমি জানি যে সবারই এখন মাথায় কোশ্চেন আসতেছে যে আমি কেন এই লাইনটা লিখলাম, মানে দ্যাট মিনস এই নিউ লেখার মানে কি, বা স্ক্যানার এইভাবে লেখার মানেটা কি। তো আপাতত এখন চিন্তা করার কোনো কারণ নেই, আমরা যখন কয়েকটা লেকচার পর অবজেক্ট এবং ক্লাসের লেকচারগুলো কমপ্লিট করে ফেলবো, তখন আপনাদের একদম এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে কেন আমি লিখছি। জাস্ট আমি এখন একটু ডিসকাস করি হালকা, যে স্ক্যানার এই ক্লাসটা আমরা লিখলাম, এবং SC এটা হচ্ছে আমরা স্ক্যানার ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। দ্যাট মিনস এই নিউ স্ক্যানার লেখা মানে কি এই ক্লাসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট হলো। দ্যাট মিনস SCকে ধরে আমি এই ক্লাসের মধ্যে যদি কোনো মেথড বা কোনো কিছু থেকে থাকে যেটা আমরা কিন্তু জানি না, স্ক্যানার ক্লাসটার মধ্যে যে কী আছে এটা কিন্তু আমরা জানি না, এটা কিন্তু অলরেডি প্রোগ্রামাররা বানায় রাখছে আমাদের জন্য। যারা জাভা প্রোগ্রামিংটা ডেভেলপ করছে তারা কিন্তু অলরেডি স্ক্যানার ক্লাসগুলো ডিফল্টভাবে বানায় রাখা হয়েছে। আমি জাস্ট এখন এই ক্লাসের মধ্যে অনেক মেথড আমাদের জন্য তারা অলরেডি ক্রিয়েট করে রাখছে। আমরা এখন কি করতে পারি, এই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করে আমি SC ডট দিয়ে এই দেখেন সমস্ত মেথড দেখতে পাচ্ছি। দ্যাট মিনস ওরা যে ক্লাসের মধ্যে যতগুলো মেথড ক্রিয়েট করে রাখছে সবগুলো আমি এখান থেকে ইউজ করতে পারবো। তো এটাই হলো অ্যাকচুয়ালি লাইব্রেরি বা ডিপেন্ডেন্সি অ্যাড করার সুবিধা, যে একজন প্রোগ্রামার আগে থেকে সব কিছু বানায় রাখবে একটা ক্লাসে, আমরা জাস্ট ওই ক্লাসে একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করে ওই অবজেক্ট ধরে ওই ক্লাসের সমস্ত মেথড ফাংশনগুলোকে আমরা ইউজ করতে পারবো। ওকে ফাইন, আশা করি আপনাদের কনসেপ্ট কিছুটা হলো আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এখন আমাদের কাজ হলো যে এই SC ডট দেওয়ার পর আমি এখন কি করব, এই কনসোল থেকে, দ্যাট মিনস ইউজাররা কি করবে, কিবোর্ড থেকে সে হচ্ছে ইনপুট দিবে। তো এই কিবোর্ড থেকে ইনপুটটাকে নেওয়া হয় অ্যাকচুয়ালি ইনপুট স্ট্রিম হিসেবে, এবং এই সিস্টেম ডট ইন এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের একটা অবজেক্ট, যেটা কি করে এটাকে আমরা বলতে পারি একটা ইনপুট স্ট্রিম, যেটা হচ্ছে একদম কিবোর্ডের কনসোল থেকে সে হচ্ছে ডাটা মানে ভ্যালু সে ইনপুট নিতে পারে। তো এই SC ডট একটা মেথড আছে, সেটা হচ্ছে নেক্সট ইন্টিজার, নেক্সট ফ্লোট, নেক্সট ডাবল। দ্যাট মিনস আমরা যে প্রিমিটিভ ডাটা টাইপগুলো শিখেছি আগের লেকচারে, এই সমস্ত প্রিমিটিভ ডাটা টাইপগুলোকে আমরা ইচ্ছা করলে ইউজারের কাছ থেকে নিতে পারি। সো আমি নেক্সট ইন্টিজার নিতে পারি, আমি নেক্সট ফ্লোট নিতে পারি। তো আপাতত আমি নেক্সট ফ্লোট নিলাম, কারণ যেহেতু হচ্ছে আমি এখানে আমাদের সমস্ত অপারেশনগুলো কী করতেছি, ফ্লোট ডাটা টাইপসের মধ্যে করতেছি। তো এই জন্য আমি ইউজারের কাছ থেকে যে ডাটাটা নেব সেটা অ্যাকচুয়ালি ফ্লোট হিসেবে আমি নিয়ে নিব। SC ডট নেক্সট ফ্লোট, এই নেক্সট ফ্লোট অ্যাকচুয়ালি কী রিটার্ন করবে, নেক্সট ফ্লোট অ্যাকচুয়ালি যেটা রিটার্ন করে সে একটা ফ্লোট ভ্যালু রিটার্ন করবে, তাই না? তো
তো এই নেক্সট ফ্লোট দ্যাট মিনস আমরা ইউজারের কাছ থেকে কিবোর্ডের মাধ্যমে যে ভ্যালুটা নিব সেই ভ্যালুটাকে আমাদের আপাতত একটা স্টোর করতে হবে। এই স্টোরটা করবো আমরা কার মধ্যে বলেন তো? এই যে সেই ফ্লোট এর মধ্যে। তো আমি এখানে ফ্লোট এ ইকুয়ালস টু এটা দিয়ে দিই। তো দ্যাট মিনস এখন ইউজার কনসোলে যে ডাটাটা দিবে, যে ভ্যালুটা ইনপুট করবে, সেই ইনপুটটা আমরা কোথা থেকে নিব? এই xc.nextFloat এই মেথডের মধ্যে থেকে আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা কার মধ্যে রাখতেছি? এই ফ্লোট এই ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিচ্ছি। সেম একইভাবে আমি ইউজারের কাছ থেকে আরেকটা ভ্যালু নিব এবং সেটা হচ্ছে কি ফ্লোট বি, আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তো এখন ইউজার তো অ্যাকচুয়ালি বুঝবে না যে এই প্রোগ্রামটা রান করলে ইউজারকে দুইটা ইনপুট দিতে হবে, ইনপুট না দিলে কিন্তু কোনো কাজই করবে না। সো ইউজারকে আমরা কী করতে পারি? একটু সহজ করে দিতে পারি বিষয়টা। তো আমরা ইউজারকে বলে দিতে পারি যে তুমি একটা নাম্বার ইনপুট দাও। সো আমি এই system.out.println এটা প্রিন্ট করাতে পারি এখানে, যে প্রিন্ট করে আমি তাকে বলবো ইন্টার ফার্স্ট নাম্বার। সো এরপর হচ্ছে কি এই লাইনটা হবে, দ্যাট মিনস ইউজার এই লাইনটা দেখতে পারবে যে ইন্টার ফার্স্ট নাম্বার, তখন সে ইনপুটটা দিয়ে দিবে। তো ইনপুটটা আমি নিয়ে নেবো এটার মাধ্যমে, নেক্সট ফ্লোটের মাধ্যমে। দেন আমি ইউজারকে এটা যখন দেওয়া শেষ, ইউজার যখন ইনপুট দিয়ে দিবে, তখন আমি ইউজারকে আবার আরেকটা লাইন আমি দেখাবো যে ইন্টার সেকেন্ড নাম্বার। তো ইউজার তখন সেকেন্ড নাম্বারটা দিবে এবং এই সেকেন্ড নাম্বারটা আমরা কার মাধ্যমে নিব বলেন তো? এই ফ্লোট বি এই ভেরিয়েবলের মধ্যে আমরা নিয়ে নিব। ওকে, তো এরপর হচ্ছে আমাদের সেম এই অপারেশনগুলো আগে যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই হবে। তো জাস্ট আমি এখন একটু দেখি, রান করি প্রোগ্রামটাকে, দেখি এখন কি হয়। দেখেন ফার্স্টে আমাদের বলতেছে যে ইন্টার ফার্স্ট নাম্বার, আমাদের ইউজারদের বলতেছে তুমি প্রথম নাম্বারটা দাও। তো আমি প্রথম নাম্বার দিলাম 24। ইন্টার সেকেন্ড নাম্বার, তুমি এখন সেকেন্ড নাম্বারটা দাও। সো আমি এখন দিলাম হচ্ছে 5। ইন্টার, দেখেন অলরেডি আমাদের এখন সবগুলো অপারেশন করে ফেলেছে, যে 24 + 5 = 29। একইভাবে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন হয়ে গেছে। তো এই হলো টোটাল প্রোগ্রামটা, যে আমরা ইউজারদের কাছ থেকে ডাটাটা একদম কিবোর্ডের কনসোল থেকে নিলাম কার মাধ্যমে? system.in এই স্পেশাল টাইপের এই অবজেক্টের মাধ্যমে, এই ইনপুট স্ট্রিমের মাধ্যমে আমরা সরাসরি কিবোর্ডের কনসোল থেকে ইউজারের কাছ থেকে ভ্যালুটা নিয়ে নিলাম। এবং এই নেওয়ার জন্য আমরা কোন ক্লাসের হেল্প নিছিলাম? এই স্ক্যানার ক্লাসের হেল্প নিছিলাম। এবং স্ক্যানার ক্লাস থেকে নিয়ে আসার জন্য আমরা কি করতে হয়েছে? আমাদেরকে ইউটিল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হয়েছে। দেন আমরা স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, নিউ স্ক্যানার। এই লাইনটা লেখা মানেই একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং এই অবজেক্টটা আমরা রেফারেন্স ক্রিয়েট করলাম। দ্যাট মিনস এই এসসি এটাকে ধরে ধরে আমি এই ক্লাসের মধ্যে যতগুলো মেথড, সবগুলো মেথডকে আমি ইউজ করতে পারবো। সো আমি sc.nextFloat দিতে পারি, sc. হচ্ছে আমি নেক্সট ইন্টিজার দিতে পারি, বা sc. যে কোনো কিছু আমি দিতে পারি, যেগুলো অ্যাকচুয়ালি প্রোগ্রামাররা ক্রিয়েট করে রাখছে। তো আশা করি এই ফুল ক্যালকুলেটর প্রোগ্রামটা লিখতে আমরা যে কয় লাইনের কোড লিখলাম এর মধ্যে আপনার আর কোনো কনফিউশন নেই। যদিও টুকটাক কোনো কনফিউশন থেকে থাকে, তো সেগুলো আপনার নেক্সট লেকচারে আমরা যখন আস্তে আস্তে করে আরও ডিপলি আগাবো, তখন আপনার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। So stay connected with me to see my next lecture. Thank you again.